যে জাতীয় সঙ্গীত আমরা ছোটবেলায় স্কুলে দলবদ্ধ হয়ে সারি সারি হয়ে আমরা যে জাতীয় সঙ্গীতটা গাইতাম, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সে জাতীয় সঙ্গীতটাকে তারা কি করছে, স্থগিত করে দেওয়ার জন্য, একেবারে বিলীন করে দেওয়ার জন্য তারা এটার মধ্যে লেগে পড়েছে। কেন ভাই, তোমাদের এত চুলকানি কেন, এত প্রবলেম কেন তোমাদের? তাহলে তারা কি দেশ কি করবে? তারা দেশ গড়বে? তারা তো দেশ গড়ার মানুষ না, তারা দেশ ধ্বংস করার মানুষ। এটা তো আগেও তো দল ছিল, অনেক দল ছিল, তখন তো এত কাহিনী হয়নি। এখন কেন এত কাহিনীগুলো হচ্ছে? তার মানে এই লাল স্বাধীনতা কেমন লাল স্বাধীনতা? এই লাল স্বাধীনতা তো আমি চাই নাই, আমরা কেউই চাইনি। আপনারাও কি চেয়েছেন যে এই দেশটা লাল স্বাধীনতা আমরা এমন ভোগ করব? আমরা খুবই বাজে ভাবে, নোংরা ভাবে এই লাল স্বাধীনতা ভোগ করছি। জামাত শিবির কিন্তু আবার নারীদের পিছনে পড়ে আছে। নারীরা হচ্ছে ঘরের ভিতরে থাকবে, নারীরা বের হতে পারবে না, নারীরা কর্ম করতে পারবে না, নারীরা শুধু তারা এক একজনের 4-5টা বিয়ে করে করে তারা ফুর্তি করবে। এটা কোন আইনে আছে? এটা কোন ধর্মে আছে? আমাদের ইসলাম ধর্ম কি এতই কঠিন? এতই কঠিন? ইসলাম ধর্ম মানে শান্তির ধর্ম। এই ধরনের কিছু মানে আলেমরা আমাদের দেশটাকে আসলে ধ্বংস করে দিচ্ছে, আমাদের ধর্মটাকে নষ্ট করে দিচ্ছে। কারণ আমাদের হচ্ছে ইসলাম ধর্মে এটা নাই যে কাউকে কারো ধর্ম নিয়ে বাজে মন্তব্য করো, কাউকে ফোর্স করে কিছু বলো। এটা আমাদের ইসলাম ধর্মে টোটালি নাই যে নারীরা বন্ধু হয়ে থাকো। আমাদের হযরত যে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আলাইহা সাল্লাম, উনি কিন্তু একজন বিজনেসম্যান ছিল। সে আগের যুগের মহিলারা বিজনেসম্যান ছিল, তারা কিন্তু ব্যবসা করেছে, কর্ম করেছে। তখনকার যুগেও কিন্তু একটা ড্রেস ছিল। দিন দিন কিন্তু ড্রেসের এক একটা ড্রেস, তখন ছিল একরকম ড্রেস, এখন হচ্ছে আরেক রকমের ড্রেস। সেটাও কিন্তু বুঝতে হবে। একটা শরীর মানে একটা শরীর, একটা আবরণ দিয়ে ঢেকে রাখা। এখানে তো আহামরি কিছুই বলা হয়নি। তাহলে তো আজ অব্দি শুনেছেন যে কোন নারীরা দলবদ্ধ হয়ে বলেছে পুরুষের সংস্কার করো? তাহলে পুরুষেরা একচেটিয়া ভাবে শুধু দিনের পর দিন নারীদের উপরে আঙুল দিয়ে আসছে, এই আদি যুগ থেকে, এবং এই যে লাল স্বাধীনতার পর থেকে শুরু হয়ে গেছে। তার মানে তাদের মুখোশ তারা একেবারে খোলাসা করে দিচ্ছে তারা আসলে কোন জাতের প্রাণী। ধন্যবাদ।